দোয়া দেওয়ার জন্য, এগুলো বুঝতে হবে। সুতরাং 10ই মুহররমের যে তাবারুক, যে ফয়েজ, যে বরকত রয়েছে, এটা সম্পূর্ণরূপে আজকের উরুস পাকের। আজকের উনি যদি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাই পীর মুর্শিদ পাক ওনার শান পাকে, ওনাদের কারবালার শান পাকে উনি লিখেছেন। লিখতে যেয়ে এই নওহা পাক গুলো তৈরি হয়ে এসেছে, সেখান থেকে মাখন পাক শুরু হয়েছে। পীর মুর্শিদ পাক বলেছেন যে এই যে নিশান পাক যায়, তো এই নিশান পাকের সাথে যে রশি থাকে, যে নিশান পাক থাকে, তাজিয়া পাক থাকে, এগুলো ধরার সাথে সাথে মানুষ জান্নাতের রশির সাথে সম্পর্ক হয়ে যায়, ওনাদের সাথে সম্পর্ক হয়ে যায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন জান্নাতি না, জান্নাতের মালিক। ইমাম হুসাইন আলাইহিস সালামকে দোয়া করে বসানো যায় না। ইমাম হুসাইনের নাম নিয়ে আপনার দোয়া কবুল হয়, এটা আমরা এইসব থেকে শিখেছি, নহবত পড়ে শিখেছি। আর এটা শিখিয়েছেন হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক। আগে আমরা জানতাম না, কোনদিন কোন কিতাবেও লেখা নেই। এগুলো ফয়েজ আসে, বংশগত ভাবে আসে, এগুলো খাস জিনিস, ওনাদের তাবারুক এসেছে, আমরা এটাকে নিয়ামত হিসেবে পাচ্ছি। এটা আর কিচ্ছু না। আপনি যদি মনে করেন যে না এটা আপনার ইবাদতের, সবসময় মনে রাখবেন যখনই ইবলিস আসে তখন মৌলবীদের সুরত ধরে আসে। জীবনে কোনদিন মাতমীদের সুরত ধরে ইবলিস কোনদিন আসেনি। যা কিছু ফতোয়া দিবে, যা কিছু করবে, এই মৌলবীদের সুরত ধরে আসে। মৌলবীরা আপনাকে এটা করেন না, ওটা করেন না, তাজিয়াটা ধরেন না, এ করেন না, সেই করেন না, হ্যাঁ এই রক্তগুলো ওখানে দিয়ে দেন। তারপরে ভাই রক্ত কেন দিব? আপনি যে হজে যাচ্ছেন, এই হজের টাকাটা তো ইতিম মিসকিনদের দান করে দিতে পারতেন। আপনারা কে হজে যাওয়ার দরকারটা কি? হজে যাচ্ছেন কেন এত টাকা খরচ করে? আপনাকে একজন হজে না যে আপনি একটা এতিমখানায় যদি যে টাকাগুলো দিয়ে দেন, তা সারা বছর ওই এতিমখানার সমস্ত আলেম তৈরি হবে, 5,000 আলেম তৈরি হবে। তা 5,000 আলেম যদি তৈরি হয়ে থাকে, তা আপনার বংশের আর দরকারটা কি? তা আপনি হজে গেছেন কেন? এত গরু কোরবানি দিচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা গরু কোরবানি দিয়েছিলেন, একটা জন্তু কোরবানি, সেটা আসমান থেকে এসেছিল। আমরা কথা বলি না, তাই আপনারা বেঁচে যান। কথা আমাদের কাছেও আছে কিছু, আমরাও বলতে পারি, কিন্তু আমরা বলি না। এই কারণে ইয়াজিদের মুখটা খুলে যাবে। তাই সুতরাং আপনারা যারা মাতম পাক করছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত করছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত করছেন। নিয়াজ পাক খাচ্ছেন, সর্বশ্রেষ্ঠ খানা পাক আপনার সামনে আছে। কোরআন শরীফে এসেছেন, সর্বশ্রেষ্ঠ জায়গায় হাজির হয়েছেন। আপনাদের নির্ভয়ে থাকা উচিত। পীর মুর্শিদ পাকের দরবার থেকে এসেছেন, আপনাদের কোনো ভয় নেই। সেটা গস পাক বলেছেন, সেটা গস পাকই বলেছেন। আমরা ওনাদের দরবারে শুধু মাথা নিচু করে থাকতে চাই, মাথা নিচু করে থাকতে চাই, মাথা নিচু করে থাকতে চাই এবং গোলাম হিসেবে থাকতে চাই। গস পাকটা একটু কবুল করেন, আমিন।